আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি জানেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে স্ত্রী সহবাস করতে শিখিয়েছেন? অনেকে মনে করে সহবাস শুধু ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম বলে এটা এক গুরুত্বপূর্ণ ইবাদত যার নিয়ম কানুন, শিষ্টাচার ও সীমা রয়েছে। আজ আমরা জানবো কিভাবে সহবাসকে করা যায় ইসলাম সম্মত, সুন্দর ও বরকতময় কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, তোমরা তাদের ইচ্ছে মতো ব্যবহার করো। সূরা আল বাকারা আয়াত নং 2। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদিরা বলতো, যদি পেছন দিক দিয়ে সম্মুখ ভাগে সহবাস করা হয় তবে সন্তান টেরা চক্ষু বিশিষ্ট হবে। এই বক্তব্য মিথ্যা প্রমাণ করতে আল্লাহ নাজিল করেন সূরা বাকারার 223 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মুখ ও পেছন উভয় দিক দিয়ে সহবাস করা যাবে যদি তা যৌনাঙ্গ হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4528। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুজাহিরগণ মদিনায় আনসারদের নিকট আসলেন এবং তাদের মহিলাদের বিবাহ করলেন। মুহাজিরদের অভ্যাস ছিল স্ত্রীদের উপর করে পিছন দিক দিয়ে লজ্জাস্থানে সহবাস করা, কিন্তু আনসারদের এই অভ্যাস ছিল না। মুহাজিরদের একজন তাদের অভ্যাস অনুযায়ী তার স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা করলেন। তার স্ত্রী নাকচ করে দিয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমি এতে রাজি নই। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে দ্বিধা করলো। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করলেন। তখন আয়াত অবতীর্ণ হলো, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদের তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করো। সূরা বাকারা আয়াত নাম্বার 223। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে সহবাস করলে কোনো দোষ নেই, তবে সহবাসে একটি রাস্তা, আর সেটা হচ্ছে লজ্জাস্থান। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 26740। পত্র কোরআন এবং হাদিসের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে স্বামী তার স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছে সহবাস করতে পারবে, সেটা হোক শুয়ে, বসে, দাঁড়িয়ে, উপর করে অথবা ঠিক করে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সহবাসের একমাত্র রাস্তা সেটা হচ্ছে লজ্জাস্থান। আপনি যে দিক দিয়েই সহবাস করেন লজ্জাস্থানেই
সহবাস করতে হবে। প্রিয় দর্শক, ইসলামী বিবাহিত জীবন শুধু আকর্ষণ বা চাহিদা পূরণ নয়, এটি হুকুম, ইবাদত ও বরকতের জায়গা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে সব সম্পর্ক বা কাজ হতে হবে কুরআন এবং হাদিস মোতাবেক। তাই আসুন কুরআন এবং হাদিস দ্বারা জীবন পরিচালনা করি। জীবন হবে শান্তিময় ও সুখের। ইসলাম আমার জীবনকে করে দিবে সহজ ও সুখের। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।